আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাব সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে থাকুন। আমাদের চারিপাশে দেখতে পারতেছেন খুবই কুয়াশা। কুয়াশার ভিতরে হাঁটতে আছি আমরা। তারপর আমরা যে রাস্তাটা থেকে বের হচ্ছি দেখতে পারতেছেন খুবই একটি খারাপ রাস্তা। তারপরও কষ্ট করে আমরা বেরোচ্ছি রাস্তাটা থেকে। অবশেষে আমরা রাস্তাটা থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের সামনে যে ভাইটাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন সেই ভাইটার উদ্দেশ্যেই আজকে বেশি যাওয়া হয় আমাদের, কারণ সেই ভাইয়েরটা সেনাবাহিনীর জব পেয়েছে। আর আপনারা তো জানেনই যে সেনাবাহিনীদের কত পরিশ্রম। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং তার কর্ম ঠিকঠাক মতো করতে পারে। এবার আসি আমরা মূল ভিডিওতে। আপনারা দেখতেই পারতেছেন আমরা মেইন রোডে উঠে পড়েছি। এবার আমরা দৌড় শুরু করব। অলরেডি তারা 3 জন দৌড় শুরু করে দিয়েছে আমার পিছনে রাখা। আমি বলতেছি তোদের সবার আগে উঠে যাব আমি। অনেকক্ষণ দৌড়াবার পর হাঁপাই গেছে ওরা, তাই আমি আস্তে আস্তে হাঁটতে আছি তাদের নিয়ে। আর এত ঠান্ডার ভিতরে বাইরে হয়েছি আমরা, আমাদের হাত পা খুবই বরফের মতন হয়ে গেছে। এদিকে আবু বকর বলতেছে ওর নাকি ক্ষুধা লাগছে। আমি ওরে আবার বললাম এখন খাইলে দৌড়াইতে পারবি না, আর বড়া পেটে দৌড়ানো যায় না। অবশেষে ও একটু পানি খেয়ে আসছে বাজারের ভিতর থেকে। এদিকে আমার সেনাবাহিনী ভাইটা জ্যাকেট রেখে আসতে গেছে, আর বাজারটা পুরোই খালি, একেবারে সকালবেলা আসছি আমরা। এরপর আস্তে আস্তে সবাই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ব্রিজের ওই পার। আমাদের যাইতে আবার সামনে একটা ব্রিজ বাজে, সেই ব্রিজের ওপার থেকে আমরা দৌড় শুরু করব। বাজারের ভিতর থেকে দৌড় শুরু করলে মানুষ কি ভাববে, তাই আমরা দৌড়াচ্ছি না। ব্রিজের এই পারে এসে আবার আমরা দৌড় শুরু করলাম গুটি গুটি পায়ে আস্তে আস্তে। এবার আপনাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পাথরঘাটার নীলিমা পয়েন্টে। নীলিমা পয়েন্টে যাইতে আমাদের লাগবে কাঁচা রাস্তা দিয়ে যাওয়া। আমরা মেন রোড শেষ করে এবার কাঁচা রাস্তায় উঠলাম। মাটির এই রাস্তায় উঠতেই আমাদের শরীর খুবই বরফের মতো হয়ে গেল, কারণ এদিকের আবহাওয়া খুবই ঠান্ডা। আর আমার এই যে ভাইটা, এইটার দৌড়াইতে খুবই কষ্ট হয়, কারণ সে অনেক অলস। এদিকে আমার জুতার ফিতা খুলে গেছে, সেইটা ঠিক করতে অনেক সামনে উঠে গেছে তারা। আমি আবার একটা দৌড় দিয়ে তাদেরকে দৌড়ে ফেললাম। এদিকে আবার আবু বকর বলছে সেনাবাহিনী ভাইয়েটার সাথে রেস নেবে। তারপর ওরা রেস নিল, 2 জনের ভিতরে আবু বকর জিতলো। এটা দেখে তো আমার এই ভাইয়েটা খুবই খুশিতে আত্মহারা যে সেনাবাহিনীকে হারিয়ে দিল এলাকার স্বাস্থ্য ভাই। এবার তারা 2 জন খুবই হাঁপাইয়ে গেছে, তাই সিদ্ধান্ত করা হলো আমরা আবার হেঁটে হেঁটে অনেক দূর যাব, তারপর আবার অনেক দূর পর দৌড় শুরু করব। তারপর আবার আমরা দৌড় শুরু করে দিলাম। খুবই কুয়াশা চারিদিকে, আর আমরা দৌড়াচ্ছি একটা রাস্তার, নির্জন রাস্তার মাঝখান থেকে। এদিকে আমার ইমাম ভাই খুবই পিছনে পড়ে রয়েছে, সে দৌড়তে পারে না, তার শ্বাস খুবই কম। আমি, আবু বকর আর সেনাবাহিনী ভাইয়েরটা দৌড়াচ্ছি আমরা। আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমরা চিকন পাতলা। অনেকক্ষণ দৌড়ানোর পর আমার সেনাবাহিনী ভাইয়েরটা খুবই হাঁপিয়ে গেছে। এদিকে আবু বকর আর ইমাম ভাইয়া এখনো আসছে না, তাই বললাম আমি আর আমার সেনাবাহিনী ভাইটা কয়েকটা ফটোশুট করি। ফটোশুট করার জন্য আমরা নদীর পার বেছে নিলাম, কেননা সকালবেলা নদীটা খুব সুন্দর দেখা যায়, সূর্যের আলো নদীর উপর পড়ে এবং কি চারিদিকে কুয়াশা, সূর্যটা খুব সুন্দর দেখা যায়। ফটোশুট করার জন্য আমরা নদীর অনেক নিচে নেমে আসলাম, আর নদীর চারিদিকটা খুব সুন্দর দেখা যায়। আমাদের ফটোশুট করা শেষ। অনেকক্ষণ পর আবু বকর আসলো। আবু বকর এসে আমাদের ডাক দিল, ও খুব হাঁপাই গেছে। তারপর আমরা রাস্তার দিক উঠলাম। রাস্তায় উঠছে এসে দাঁড়াইছি, দেখি আবু বকর খুবই হাঁপাই গেছে। এদিকে ইমাম ভাইয়া চলে আসছে, সে হাঁটতে পারে না, তার বুড়িটা অনেক বেড়ে গেছে। তারপর আমি তাকে কিছু বললাম না, গিয়ে জড়িয়ে ধরতে চাইলাম, ধরতে চাইলেও না। আমি তার ভুঁড়িটা পাচাইয়ে একটা লাড়া দিয়ে বললাম, খুব সেই ভুঁড়ি আপনার, ভবিষ্যতে পারবে না আরো বড় বানাইতে ভুঁড়ি। সে বলে আমি আসছি ভুঁড়ি কমাইতে, তুমি বলো ভুঁড়ি বাড়াইতে, এটা আবার কেমন কথা? আমি বলি এইটাই কথা। আবু বকর আবার হাঁপাই গেল, আর একটু সান্ত্বনা দিলাম। আর খুবই দুঃখের বিষয় হলো আমরা যে রাস্তাটা দিয়ে ঘুরতে যাইতেছি সেই রাস্তাটা খোঁড়া হয়েছে, কারণ এই রাস্তাটাকে পেস করা হবে, সেই জন্য খোঁড়া হয়েছে। আমরা তা জানি না, না জানিয়ে চলে এসছি। আইসা তো দেখি এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, হাঁটা যায় না, খুবই সাবধানে হাঁটতে আসছি আমরা। অবশেষে আসে আমরা পৌঁছাইলাম আমাদের গন্তব্যে। আর আপনারা যারা নীলিমা পয়েন্টের নাম শুনছেন, এই সেই নীলিমা পয়েন্ট, খুবই একটা ভালো জায়গা। সামনে
সকালবেলা আসছি তাই সৌন্দর্যটা ভালো বোঝা যাচ্ছে না, আর এইখানে বিকেলবেলা আসলে এর সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর নীলিমা পয়েন্টে সকালবেলার দৃশ্যটা তো দেখতেই পারতেছেন, খুবই কুয়াশা। আর আপনাদের বলে দিই, আজকের মেইন উদ্দেশ্যটাই হলো আমাদের জগিং করা, এছাড়া আর অন্য কোনো কিছুই না। এদিকে আমাদের প্রচুর ঠান্ডা লাগতেছে, আমরা এতক্ষণ ঠান্ডা অনুভব করি নাই, কারণ আমরা দৌড়ের উপর ছিলাম। দৌড়ের উপর থাকলে ঠান্ডা লাগে না, শরীর গরম হয়ে থাকে। এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লাগতেছে আমাদের। আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।